আসসালামু আলাইকুম। শুরুতেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। শেখ হাসিনাকে আবার কেন আমি মনে করি এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দরকার। নতুন করে কিছুই বলার নেই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনারা সকলেই জানেন। শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় প্রয়োজন। এর অন্যতম কারণ হচ্ছে স্থিতিশীলতা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং 5ই আগস্টের পূর্ববর্তী পরিস্থিতির সঙ্গে কম্পেয়ার বা তুলনা করলে আমরা বুঝতে পারি শেখ হাসিনাকে আবার কেন রাষ্ট্র ক্ষমতায় প্রয়োজন। স্থিতিশীলতা এমন একটি বিষয়, একটি দেশ যদি স্থিতিশীল পরিস্থিতিতে না থাকে তাহলে দেশের জনগণের জান মাল কোনো কিছুর নিরাপত্তায় সম্ভব হয়ে ওঠে না। আইনের বিচার কায়েম না হওয়া পর্যন্ত একটি দেশ সর্বদাই অস্থিতিশীল পরিস্থিতিতে থাকে। শেখ হাসিনার শাসন আমলে আমরা দেখতে পাই বর্তমানের তুলনায় এত রাহাজানি, এত খুন খারাপি, ধর্ষণ কোনো কিছুই ছিল না। বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে গা শিউরে ওঠে। রাস্তায় মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারে না, মানুষের বাক স্বাধীনতা নেই, স্বাধীনভাবে কেউ কথা বলতে পারে না। এই বিষয়ে যদি লক্ষ্য করা যায়, শেখ হাসিনার আমলে দেখা যায় যে প্রতিটা মানুষই তার নিজের মনের ভাব প্রকাশ করতে পেরেছে স্বাধীনভাবে। কোনো বৈষম্য ছিল না। কথিত জঙ্গি, রাজাকার, আল বদর, আল শামস তাদের এক গভীর ষড়যন্ত্রের লিপ্ত হয়ে দেশের মানুষ ভুলভাবে পরিচালিত হয়ে কথিত কোটা আন্দোলনের নামে রাষ্ট্রদ্রোহী এক আন্দোলনে জড়িয়ে পড়ে, যার কবলে পড়ে শেখ হাসিনা দেশের জনগণের যান বাঁচানোর জন্য স্বইচ্ছায় দেশ ত্যাগ করেন। যদি নেত্রী দেশে থাকতেন তাহলে জনগণের প্রাণের, জানের, মালের ক্ষতি হতো। জনগণের কথা চিন্তা করে নেত্রী দেশ ত্যাগ করেন স্বইচ্ছায়। পরিপ্রেক্ষিতে বৈদেশিক শক্তি, পাকিস্তানি রাজাকারের শক্তি দেশের ক্ষমতা দখল করে। দখলদারদেরকে উচ্ছেদ করতে হলে আমাদের সকলকে আবার জোরালোভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা জানি 1975 সালে 15ই আগস্ট আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার এক চক্রান্ত নিয়ে দুষ্কৃতিকারীরা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদেরকে নির্বিচারে হত্যা করে। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, প্রতিজ্ঞাকে ফলায়ন করার জন্যই দেশনেত্রী শেখ হাসিনা 81 সালের 17ই মে বাংলার মাটিতে পদার্পণ করেন। এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে নেত্রী দেশে আসেন এবং হাজারো মামলার শিকার হয়ে, হাজারো জ্বর উপেক্ষা করে নেত্রী অনেক জনগণের জন্য অনেক বিপদের সম্মুখীন হয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমেও তিনি রুখে যাননি। তিনি সর্বদাই দেশের কথা চিন্তা করেছেন, দেশের মানুষের কথা চিন্তা করেছেন। সেই চিন্তাধারা থেকে তিনি বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। সেই সব কিছুর পরেও রাজাকার, আল বদর, আল শামস, জঙ্গিবাদদের জন্য নেত্রী সফলভাবে দেশ সম্পূর্ণভাবে উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে আরও কিছু সময় লাগতো, যে সময়টুকু মাননীয় নেত্রী পাননি। এই কথাই শেষ কথা নয়, আরও অনেক কথা রয়েছে, সব কিছু বলা সম্ভব না। আপনাদের নিকটে একটি আবেদন থাকবে, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলুন। বঙ্গবন্ধুর ভাইসাব ব্যক্তিকে মনে রাখুন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে আপনারা ফিরিয়ে আনুন। দেশনেত্রী শেখ হাসিনাকে
তার সম্মানের সহিত, তার প্রাপ্ত সম্মানের সহিত দেশে ফিরিয়ে আনুন। তাকে রাষ্ট্র ক্ষমতায় আবার অধীনস্থ করুন, তার রাষ্ট্র ক্ষমতা তার হাতে অধীনস্থ করুন। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।